আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এর অর্থ আমরা সত্যিকারই মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পশু হিংস্র প্রাণী হিসেবে সৃষ্টি করেননি, বন্যজন্তু হিসেবে সৃষ্টি করেননি। আল্লাহর এই বিশাল মাখলুকাতের মধ্যে আপনি যেদিকেই তাকান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মাখলুকাত রয়েছে, সৃষ্টি জগৎ রয়েছে। এর মধ্যে বন্য প্রাণীরা রয়েছে, হিংস্র প্রাণীরা রয়েছে, এর মধ্যে হাজার হাজার মাখলুকাত রয়েছে। যেই মাখলুকাতের দিকে তাকালে আপনি যে মানুষ এর পরিচয় খুঁজে পাবেন। আপনি যে মানুষ, কেন আপনি মানুষ সে বিষয় খুঁজে পাবেন। কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বিশাল মাখলুকাতের উপর, এই সৃষ্টি জগতের উপর প্রাধান্য দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেটা খুঁজে পাবেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি আদম সন্তানদেরকে মর্যাদাপূর্ণ করেছি। এই সম্মান কেন পেয়েছি? এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে কেন দিয়েছেন? এই তথ্য, এই ইনফরমেশন আপনি সেখানে খুঁজে পাবেন যদি আপনি এই বিশাল সৃষ্টি জগতের দিকে তাকান। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই, আমরা আমাদের পরিবেশ থেকে, আমাদের আশপাশ থেকে, আমাদের এই আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল যে সৃষ্টি জগৎ রয়েছে, সৃষ্টি জগৎ থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি না। আমরা যেমনিভাবে আমাদের ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছে, ইসলাম যে ভ্যালুস দিয়েছে, ইসলাম যেই আখলাকের কথা বলেছে, চরিত্রের কথা বলেছে, সেই চরিত্র থেকে, সেই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করি না, ঠিক আশেপাশের যেই পরিবেশ রয়েছে, আশেপাশে যেই মাখলুকাত রয়েছে, সৃষ্টি জগৎ রয়েছে, সেগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। আমরা শুধুমাত্র মানুষ, একদিক থেকেই আমরা নিজেরা মানুষ, সেটা হলো এই, আমরা অনুকরণ প্রিয়। অনুকরণ করতে পারলেই, একটু অনুকরণ করতে পারলেই, একটু আপনি ফ্যাশন করতে পারলেই, একটু ডিজাইন নিতে পারলেই আপনি মনে করেন যে হ্যাঁ আমি একটা কিছু, আমার ভাবসাবটা মনে হচ্ছে যেটা অন্যরকম। ফলে দেখা যায় এই মানুষগুলোই, অনুকরণ প্রিয় মানুষগুলো, এরা নিজেদের কি কারণে মানুষ সেটা চিন্তা না করে, কার কোথায় কি পাওয়া যায় সেটাকে খুব খুঁজে বের করে। পৃথিবীর কোন ভূখণ্ডে কোন ব্যক্তি কোন সময় কোন স্টাইলে চুল রেখেছে, এগুলো আমাদের সমাজের ছেলে মেয়েদের মধ্যে দেখতে পাবেন। পৃথিবীর কোন এলাকায় কোন ব্যক্তি কোন সময় তার মোষ কীভাবে লিখেছে, এগুলো অনুকরণ করতে দেখতে পাবেন। কোন জায়গায় কোন ভূখণ্ডে একেবারে ছেঁড়া, মানে এখানে কাটা ওখানে কাটা, মানে এই ধরনের প্যান্ট পরেছে, দেখবেন যে এগুলো আমাদের সমাজের ছেলেদের কাছে দেখতে পাবেন। তারা কিসের ভিত্তিতে এগুলো করছে? তাদের ভিত্তিটা কি? এর জন্য আপনি কি মনে করবেন এটা দ্বীনের ভিত্তি? আপনি কি মনে করবেন এটা আদর্শের ভিত্তি? আপনি কি মনে করবেন এটা কালচার, এটা সভ্যতা, এটা সংস্কৃতি? কাল্লা, কখনো না, আল্লাহর কসম কখনো না। এটি হচ্ছে শুধুমাত্র প্রবৃত্তির অনুসরণ। এটি হচ্ছে শুধুমাত্র নিজের খাহেশকে, নিজের আবেগকে শুধুমাত্র অগ্রাধিকার দেওয়ার কারণে মূলত এই ধরনের অনুকরণ আমরা করে যাচ্ছি। আমরা লক্ষ্য করে এসেছি মুসলিমরা এমন এমন কাজে পর্যন্ত আজকে তারা অনুকরণ করে যাচ্ছে, যে কাজ সে যদি করে ইসলাম থেকে সে ওই ব্যক্তির মতো হয়ে যাবে, যে ব্যক্তি মানে পরিপূর্ণরূপে ইসলাম থেকে বেরিয়ে গেছে তার মতো হয়ে যাবে। এই ধরনের কাজের মধ্যে এখন মুসলমানরা নিজেদেরকে লিপ্ত করে, আবার এই পরিচয় দিতে চায়, এই পরিচয় দিতে চায় আমি মুসলিম। কেন? আপনার এই পরিচয়ের প্রয়োজন কি? আপনি কি মনে করেছেন বা আমি কি মনে করেছি যে আমি ইসলাম আমার কাছে মুহতাজ, ইসলাম আমার কাছে মুখাপেক্ষী? কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ইসলামের লোক বৃদ্ধি করার প্রয়োজন নেই। ইসলাম মুসলিম হতে চায়। আপনাকে আমাকে সবাইকে মুসলিম বানানোর জন্য ইসলাম এসেছে। ইসলামের নির্দেশনা হচ্ছে আপনি কি মুসলিম হতে পেরেছেন কিনা। এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনার একটাই জিজ্ঞাসা থাকবে, সেটা আপনি মুসলিম হতে পারছেন কিনা। সুতরাং এই চিন্তা করার কোনো অবকাশ নেই, এই সুযোগ নেই যে আমি মনে হয় যেন ইসলামের উপর অনুগ্রহ করে যাচ্ছি। মানে আপনি মনে হয় যেন ইসলামকে বস্তায় বস্তায় চাউল দিয়ে ইসলামকে আপনি টিকিয়ে রেখেছেন। এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে?
ইসলামের উপর অনুগ্রহ করার কিচ্ছু নেই। নিজের বিষয়ে চিন্তা করুন, আপনি নিজের উপর অনুগ্রহ করছেন, আপনি নিজেকেই এখনো সেই বিবেচনার মধ্যে আসতে পারেননি। এই জন্য আমার বন্ধুগণ, মানুষ মূলত 4টি কারণে মানুষ হয়ে থাকে। মানুষদের ইলমুন নফসের মধ্যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন উলামায়ে কেরাম, যে মনোবিজ্ঞানের মধ্যে কি কারণে মানুষগুলো, মানে কোন স্বভাবের কারণে, কোন বৈশিষ্ট্যের কারণে মানুষ এই সত্তা, যে সত্তাটাকে আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনি শুধুমাত্র হাত পায়ের কারণে মানুষ না। কথা বুঝলেন? হাত দুইটা, পা দুইটা এই কারণে মানুষ না। কারণ এই ধরনের হাত পাওয়ালা অনেকেই আছে, কিন্তু মানুষের স্ট্যাটাস তারা বহন করে না, মানুষের মর্যাদা গ্রহণ করে না। সুতরাং শুধু হাত আর পায়ের কারণে, শুধু মাথার কারণে আপনি মানুষ এটা নয়, বরং যে 4টি কারণে মানুষ, সেই 4টি কারণ আপনাকে জেনে নিতে হবে। এর যে কোনো একটি কারণ, যদি কোনো কারণে যে কোনো একটি বিষয় যদি মিস হয়ে যায় আপনার কাছ থেকে, তাহলে কিন্তু আপনি মানব প্রকৃতির মধ্যে থাকবেন না, আপনি মিসগাইড হয়ে যাবেন। মানুষ হিসেবে আপনাকে মানে স্বাভাবিকভাবে চিহ্নিত করা হবে না। আমি ইসলামের বিধান বলছি না, ইসলামের বিধান পরে আসবো।